হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকাল সকাল চলে আসে নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো কেমন হয়। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফুল তুলতে এসেছি। তখন আমাদের পাশের বাড়িতে পাশের বাড়িতেই ফুল গাছ আছে, সেখানে আমি ফুল তুলছি। এখানে সাদা ফুল ফুটেছে, সাদা ফুলগুলো তুলছি। আর এখানে আছে নিত্যমালতী, এখানে নিত্যমালতীগুলো তুলছি আমি। অনেকগুলোই তুলেছিলাম। এটা আমার একটা মামার বাড়িতে এসেছি আমি। মামার বাড়িতে অনেকগুলো ফুল ফুটে আছে, আমি এগুলো তুলছি। আর ওই যে ওটা কী গাছ ওটা জানি না, ওটা ফুল ফুটে আছে, তো ওরা ফুল তোলেনি, তো ওখান থেকে তুলবে, তার জন্য আমি এগুলোই তুলে নিচ্ছি। তো আজকে বিশ্বকর্মা পুজো, সবাইকে শুভ বিশ্বকর্মা পুজো। তো এখানে আমার ফুল তোলা হয়ে গেল। আর আমি তারপরে বাড়িতে এসে আমি একটু ঘরটা মুছে নিচ্ছি। আমার ওইদিকে কিন্তু বাসন মাজা হয়ে গেছে। ফুল তুলে এসে আমি আগে বাসনটা মেজে নিয়েছিলাম, মা ওইদিকে বাকি কাজগুলো করছিল, আর আমি এদিকে এসে ঘরটা মুছে নিচ্ছিলাম। কারণ সকাল সকাল করতে হবে, কারণ মা উপোস আছে, পুজো দেবে, তার জন্য আমি সকাল সকাল কাজগুলো করে নিচ্ছি। তারপরে আমি ঘরটার মোছা কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে করে তারপরে আমি ঠাকুর ঘরে গিয়েছিলাম। তো ওই যে বাইরে দেখো লোক বসে আছে, ওরা এসেছে আমাদের পাশের বাড়ি, মনসা গান হবে, তো তার জন্য ওরা এসেছে আমাদের বাড়িতে একটু ঘুরতে, চেনে আমার বাবাকে, তো সেখানে এসেছে। আর হ্যাঁ, যে গেটের এই পাশটা দেখছো না, আমি করলাম যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে আমার মা চাল রাখে। তো এখানে চালের লক্ষ্মীর এখানে চাল রাখে। তো এই যে দেখতে পাচ্ছ আমার ঘর মোছা প্রায় কমপ্লিট, আমার ঘরটা হয়ে গেল। এখন আমি মা আর বাবার ঘরটা মুছে নেব, তাহলে হয়ে যাবে আমার মোছা, বারান্দাটা মুছবো। আর এদিকে দেখো আমি স্নান টান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে, মোছা গাছা হয়ে গেছে। আর ওদিকে আমি বিশ্বকর্মার ছবিটাও বসিয়ে দিয়েছি, আমার মেয়ে আছে বসে এখানে। এই যে দেখো, এখন আমি একটা আমার ভাস্তার সঙ্গে কুশালটা নিয়ে আমি একটু দেখো মজাটা দেখো, ও একটু পেটুক টাইপের আছে, ঠিক আছে। ও খেতে খুব ভালোবাসে, ওরা দুই ভাই খেতে ভালোবাসে, ওরা দু ভাই, ওর দাদা আছে। আর দেখো আমি কুশালটা নিয়ে ওর সঙ্গে কেমন মজা করছি, ও বারবার নিতে যাচ্ছে, আমি বারবার সরিয়ে নিচ্ছি। খুব ভালো লাগে ওর সঙ্গে মজা করতে, একটু পেটুকরাম আছে তো, খুব ভালো লাগে ওর, গবলু গবলু, দেখতে পাচ্ছ। তো দেখো কেমন করছে। তো এদিকে আমি ফলগুলো আমানি করে নিচ্ছি। তো আমি সব এখানে গুছিয়ে রেখেছি, শুধু মা এসে পুজোটা দিয়ে দেবে। তো কারণ সকাল সকাল মা এদিকে রান্না করছে, আমাকে বলছে তুই গিয়ে ঠাকুর ঘরে ওগুলো সব পরিষ্কার করে নে, আমি রান্নাটা ফটাফট করে নিই। আমি বলছি ঠিক আছে, রান্নাটা করো। তো আমি এদিকে দেখো আমানি করা হয়ে যাচ্ছে আমার, এদিকে আমি বাতাবি লেবুটা ছিলে নিচ্ছি। আর এই যে দেখো এদিকে আমার পুজোর সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, মা শুধু এসে ঘরটা বসে পারে। এই যে দেখো আমি বিশ্বকর্মা ছবিটাকে আমি এইভাবে একটা টুলের ওপরে একটা কাপড়ের ওপরে বসিয়ে দিয়েছি। আর এদিকে সব কিন্তু আমার হয়েছে, ঠাকুরকে চন্দনে ফোঁটা দেওয়া, গায়ে তুলসী পাতা দেওয়া, সব কিছু হয়ে গেছে। এদিকে আমাদের মা মনসার মূর্তি আছে, আর ওইদিকে কিন্তু আমাদের গোপাল আছে। এটা আমাদের বাংলাদেশ থেকে এসেছে আমাদের সঙ্গে, আমার বাবার আমল, অনেক জানি না কতদিন থেকে, কিন্তু আমি জন্মের পর থেকে দেখছি আমার বাবা পুজো করে, কিন্তু এটা অনেক দিনের আমাদের পারিবারিক এটা পুজো হয়। তো এই যে দেখো আমাকে পরে দুটো পদ্ম ফুল এনে দিল, আমার একটা মামা এনেছে, তো আমাকে তো পুজো হবে, তো বলছে নিয়ে যা দুটো, আমার মেয়ের হাতে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে দেখো ওদের হাতে একটা দিয়েছে পদ্ম ফুলের যে ইয়েগুলো হয় না, এখানে এটাকে কী বলে, এটাকে খাজা না কি বলে, এটা দিয়েছে, একটা দিয়েছে, তো ওরা ছিলে খাচ্ছে। এটা খুব ভালো লাগে খেতে। আমরা আগে ছোটোবেলায় এগুলো আনতে যেতাম, তোমার লক্ষ্মী পুজোতে, দুর্গা পুজোতে আনতে যেতাম, বিশ্বকর্মা পুজোতে পদ্ম ফুল আনতে যেতাম। তো আমার মামা এগুলো ফুলগুলো তুলে নিয়েছে, বিক্রি করে, তো আমাদেরকে দুটো দিল, আর ওদেরকে একটা যে খাজাগুলো দিয়েছে। আমার মেয়ে দেখো এখন খাবে, ওর শুধু খাবার মুখের রিয়াকশানটা দেখো কেমন হয়, মনে হচ্ছে কী যে মুখে দিয়েছে ওই। আচ্ছা দেখো মুখের অবস্থাটা কী করছে, ওয়াক বলছে ওই। তারপরে এদিকে আমি ঠাকুরঘর থেকে সব রেডি করে এসে আমি এদিকে সবজি কাটতেছি, কারণ আমাদের বাড়িতে প্রতিবার খিচুড়ি প্রসাদ হয়, সবাইকে খিচুড়ি প্রসাদ দিয়ে আমরা বিকেলে রান্না করে তারপরে সন্ধ্যার দিক থেকে আমরা সবাইকে দিই, রাস্তা দিয়ে যত মানুষ যায় আমরা সবাইকে খিচুড়ি প্রসাদ দিই। তো এই যে আমি এখানে দেখো ঘন্ট হবে না, শুধু সব কিছু খিচুড়ির মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। আর এই যে দেখো এদিকে আমার বর এসেছে রান্না করার জন্য, কারণ আমার বর রান্না করতে পারে, ওই জন্য এসেছে। আমি আর আমার বরই রান্না করছি। তো এই যে দেখো ওদিকে সবজি কষাচ্ছে, আর এদিকে আমি বাদাম, আদা এগুলো সব বেটে করে নিয়েছি। আর এদিকে মুগ ডাল আর আতপ চালের খিচুড়ি হবে। তো এখানে 6.5 কেজি খিচুড়ি আছে, 2 কেজির মতো ডাল আছে।
আমার হচ্ছে সবজি মানে কষানো না, সরি, ভাজা হচ্ছে, কারণ খিচুড়ির মধ্যে দিয়ে দেবে, একবারে ঘন্ট হবে না, কারণ সবাইকে ওইভাবে ঘন্ট দেওয়া সম্ভব নয়, মানে বাটিতে করে, তার জন্য। আর এদিকে দেখো আমার বড় রান্না করছে, এদিকে আমাদের সবজি ভাজা হয়ে গেছে, আর এদিকে এখন মানে একবারে ডাল চালে সব কিছু একবারে দিয়ে দেবে, তো তেল দিয়ে যে 5 ফোড়ন লঙ্কা এগুলো সব দিয়ে নিচ্ছে। আর এদিকে ডাল দেখো ভেজে নিয়ে ওটার মধ্যে হলুদ সব কিছু দিয়ে দিয়েছে, আর এদিকে চাল দিয়ে দিল পরে। তো নতুন আতপ চাল, তো ওই জন্য মানে ধুয়ে নিইনি, ওভাবেই চালটা দিয়ে দিলাম। তো এই যে দেখো এখন চালটাকে কেটে আমরা জল দিয়ে দিলাম। তো এই যে দেখো পুরো এক কড়াই খিচুড়ি, ঠিক আছে। এই খিচুড়ি কিন্তু হয়নি, তোমরা ভেবো না যে খিচুড়িটা হয়ে গেছে, এই কড়াটা শেষ হয়ে গেছে অলরেডি, শেষ হয়ে পরে আবার রাত্রেবেলা আবার মানে অর্ধেক কড়াই রান্না করা হয়েছে, তার মানে 1.5 কড়াই রান্না করা হয়েছে খিচুড়ি। তো এই যে দেখো পরে লাস্টে খিচুড়ি এইভাবে হয়েছে, দারুণ হয়েছিল কিন্তু খেতে, বিশ্বাস করো খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর সত্যি আমার বর মানে খুব ভালোই রান্না করে। তারপরে আমরা রান্না টান্না করে এদিকে আমি গাটা স্নান টান করে আবার তারপরে এই যে দেখো আমরা সবাইকে খিচুড়ি দিচ্ছি, যারা আসছে রাস্তা থেকে, যারা যাচ্ছে সবাইকে, কারণ আমাদের বাড়িতে প্রতিবার খিচুড়ি খায় সবাই। এই যে দেখো আমার মেয়ে কী বলছে, পরে আবার আসছি তাই বলছে। তাই যে দেখো অনেক লোক এসেছিলো, আগে নিয়ে গেছে, তারপরে এরা আসছে, কারণ আমার কি বলতো আমার ভিডিও করার মানুষ নাই, তো সেই জন্য আমি ভিডিও মানে ধরে দেওয়ার লোক নেই, কী করবো, যে যাকে পাই তাকে বলে একটু ভিডিওটা করে দে না, একটু ভিডিওটা করে দে না। তাই যে দেখো সবাইকে দিয়ে দিচ্ছি আমি, আর প্রত্যেকবার খিচুড়ি আমি এইভাবেই দিই, আমার খুব ভালো লাগে। আর এরা দেখো পাশের বাড়ি একটা কাকিমা, তো উনি পোশাক মানে বসে খাবে, ওরা বসে খাওয়ার কথা বলা হয়েছে ওনাদের, তো ওনারা বসে খাবে এসেছে। আর এই যে দেখো সবাইকে দিলাম, তো এই যে আরও লোক আসছে, এদিকেও সবাইকে আমি দিয়ে তারপরে দেখো আমাদের বাড়িতে কে আসে, পাশে বললাম না মনসা গান হবে, তারা আসছে দেখো। ও তো বিয়েই করেনি, বউ আসবে কোথা থেকে? সব কথাবার্তা হচ্ছে, আর এটা কিন্তু আমার ঘরে ওরা বসে আছে, আর এটা হচ্ছে আমরা খেতে বসেছি, সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমরা খেতে বসেছি। তো আমার ভাইকে একটু ভিডিও করতে বলেছে, ফোনটা ঘুরিয়ে মুড়িয়ে একাকার করে ভিডিওটাকে 12টা বাজিয়ে দিল, তাও কেটে কুটে একটু নিয়েছে। আর আমার মায়ের দেখো আমি যেমন করেছি আমার মাও তেমন করছে। তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে খিচুড়ি পাঁপড় ভাজা, আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, আর দেখো আমার ভাস্তাকে আমি খাইয়ে দিচ্ছি, দেখো আমার ভাস্তাকে খাইয়ে দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করে গান শুনতে যাব একটু, কারণ আজকে শুরু হচ্ছে প্রথম, তার জন্য যাব, ঠিক আছে। এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে, তো তোমরা তো দেখতেই পেলে সারাদিন কি করলাম না করলাম। তো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে আমরা একটু সেবা করে এখন আমরা যাচ্ছি একটু পাশের বাড়িতে, একটু মনসা গান হচ্ছে, পুজো হয়েছে, যাইনি সারাদিন, তো একটু গিয়ে প্রণাম করে আসি আর একটু গানটাও শুনে আসি। এই যে আমি আর মা যাচ্ছি, মেয়ে তো ঘুমিয়ে গেছে, সারাদিন অনেক কাজ করেছে না আমার মায়ের থেকেও বেশি কাজ করছে, ওই জন্য মেয়ে ঘুমিয়ে গেছে, আমি আর মা যাচ্ছি, বেশি সময় থাকবো না, ভাস্তাও গেছে বাবার সঙ্গে, বেশি সময় থাকবো না, চলে আসবো। তো ঠিক আছে, টাটা, আবার একটু গিয়ে তোমাদের গান একটু দেখাবো কেমন হয়, ঠিক আছে। তো এই যে বন্ধুরা আমি এখানে গান হচ্ছে, তো ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে, তো কেমন লেগেছে ভিডিওটা আজকে জানিও, আর কোটা সবাইকে দেখে কী করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, বাই।